আসসালামু আলাইকুম। তো আজকে আমরা আলোচনা করব এখানে আপনার টাইপ 3 অর্থাৎ 4 থেকে 4 থেকে আমরা আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। তো 4 এ আমাদের কি বলা আছে এখানে একটু আমাদের ভালো করে বুঝতে হবে। 4 এ বলা আছে আপনার এখানে যে একটি বাক্সে 5 টি লাল বল, 7 টি নীল বল এবং কি 3 টি সবুজ বল আছে এখানে, ওকে? তাহলে ওখান থেকে আপনি 3 টি বল হচ্ছে আ দৈর্ঘ্যভাবে নেবেন এখানে। বুঝছেন? এবং বল ৩ টি উত্তোলনের ক্রম অনুসারে লাল ১ম এ, তারপরে হচ্ছে নীল, তারপরে হচ্ছে সবুজ হওয়ার সম্ভাবনা কত হবে এখানে? এটা আমাকে বের করতে বলছে। এখন ক নম্বর কোয়েশ্চেন বলছে যদি আমাদের এখানে বলগুলোকে পুনঃস্থাপন করা হয়, মানে বলগুলোকে পুনঃস্থাপন মানে আমি একটু যদি বুঝাই দেই, ধরেন আপনি এখানে ৫ টা লাল, ৭ টা নীল এবং ৩ টি সবুজ আছে এখানে, তাই না? আমি একটু দেখে নেই এখানে জিনিসটা। ৪ এর ১ নম্বর ম্যাথ এখানে। আমি এই চিত্রটা এখানে ড্রয়িং করি। এখানে আমাদের এখানে আছে কি একটা পাত্র আছে এখানে। এখান থেকে আপনার কি বলছে এখানে বলুন তো? ৫ টি লাল এখানে, হ্যাঁ? ৫ টি লাল আর হচ্ছে ৭ টি নীল এখানে। নীল হচ্ছে আমাদের এখানে ব্লু আর হচ্ছে আমাদের ৩ টা হচ্ছে গ্রিন, সবুজ আছে এখানে। তো এখান থেকে আপনি ৩ টা বল বাছাই করবেন। ৩ টি বল বাছাই করবেন এট এ টাইমে। তো বলছে আপনি ৩ টি বল যখন নেবেন এখানে, তখন ৩ টি বল নেওয়া হলে বল ৩ টি উত্তোলনের ক্রম অনুসারে ১ম এ লাল, তারপরে নীল এবং সবুজ, এটা আরকি বলছে। যদি পুনর্স্থাপন করা হয় এখানে, মানে ব্যাপারটা হচ্ছে আপনি পুনর্স্থাপন মানে কি? যখন আপনি বলটাকে এখানে তুলবেন, তোলার পর যে সম্ভাবনা বের করবেন না? এটা করে আবার এখানে রাখবেন এটাকে। পুনর্স্থাপন মানে কি? মানে কাজ করার পর আবার ওখানে রেখে দেবেন। এটা হচ্ছে একটা বিষয়। আরেকটা বলছে পুনর্স্থাপন না করে, যদি তার মানে একটা বস্তুকে, একটা বলকে আপনি যখন তুলবেন, তোলার পর ওটাকে আপনি আর কি করবেন না বলুন তো? আপনার এখানে রাখবেন না কিন্তু এখানে। কি করবেন না? রাখবেন না। ক্লিয়ার? তো একটু ম্যাথ করলে আরো ক্লিয়ার হয়ে যাবে বিষয়টা। এখানে আমরা ম্যাথ করি। তাহলে আমাদের মোট বল কয়টা আছে বলুন তো? মোট বল আছে ১৫ টা এখানে। মোট বল এই দেখুন, এই যে ৭ ৩ এ ১০ আর ১৫ এখানে। ১৫ টি এখানে, ওকে? একটু কাইন্ডলি একটা বিষয় বলি, সেটা হচ্ছে আপনারা একটু ফ্রেন্ডের সাথে শেয়ার করে দেন ভিডিওগুলো। যাতে করে সবাই ভিডিওগুলো দেখে উপকৃত হতে পারে। ইনশাআল্লাহ আমরা এইচএসসির সম্পূর্ণ কোর্স কমপ্লিট করব। আমাদের আর ৩-৪ টা অধ্যায় বাকি আছে। তো এগুলো আমাদের ডিসেম্বরের মধ্যে কমপ্লিট হয়ে যাবে, ওকে? আচ্ছা। তো এখন আমাদের যে বিষয়টা লক্ষ্য সেটা হচ্ছে আপনার মোট বল পেলাম এত। তো এ নাম্বারে আমাদের যেটা বলা আছে এখানে, এখানে কিন্তু বলাই আছে যে আপনার রেড কয়টা আছে এখানে, তারপরে নীল কয়টা আছে এবং কি সবুজ কয়টা আছে, এটা বলা আমাদের আছে। পুনঃস্থাপন করে নেওয়া হলে এখানে, সেক্ষেত্রে আমাদের কেমন হয় বলুন তো? আপনি এখানে একটু লিখে দেখেন, পুনঃস্থাপন এখানে, ওকে? বানানগুলো আসলে পুনঃস্থাপন করে নেওয়া হলে এখানে, ওকে? করে নেওয়া হলে কি হবে এখানে? বল ৩টি উত্তোলনের ক্রম অনুসারে, হ্যাঁ? আমি একটা জাস্ট ভাষা লিখে দেব। বল ৩টি উত্তোলনের ক্রম এখানে, উত্তোলনের ক্রম ক্রম অনুসারে এখানে, ক্রমানুসারে লাল, নীল এবং সবুজের সম্ভাবনা, হ্যাঁ? লাল, নীল ও সবুজ হওয়ার সম্ভাবনা, ওকে? এটা লিখবেন সবুজ হওয়ার সম্ভাবনা। তার মানে কেমন হবে এখানে বলুন তো? তার মানে প্রথমটি মানে লাল হতে পারে এখানে, দ্বিতীয়টি নীল হতে পারে এবং কি তৃতীয়টি কি হতে পারে এখানে? সবুজ হতে পারে এখানে, এরকম না? তাহলে প্রথমটা আমি যখন তুলবো এখানে, একটু ভালো করে বুঝুন। আমরা সম্ভাবনা ম্যাথ কি করছি বলুন তো আপনার এখানে? যে মোট হচ্ছে ঘটনা বাই হচ্ছে কি বলুন তো আপনার এখানে? অনুকূলে ঘটনা, তাই না? এটাই তো পড়ছি আমরা এখানে। মোট ঘটনা বাই হচ্ছে অনুকূলে ঘটনা। তার মানে এই যে লাল হওয়ার এখানে, তাহলে প্রথমটি লাল হবে। প্রথমটি হচ্ছে কি লাল। তাহলে দ্বিতীয়টি কি বলুন তো আপনার? দ্বিতীয়টি হচ্ছে নীল হবে। ক্রম যদি এখানে বলছে দ্বিতীয়টি নীল, দ্বিতীয়টি কি নীল এখানে, ও তৃতীয়টি কি এখানে? তৃতীয়টি সবুজ এখানে, ওকে? মানে এরকম কিন্তু আমাদের হবে এখানে, এই ঘটনাটা আমাদের এরকম হবে এখানে। এখানে পি অফ বলতে পারেন, পি অফ এই ঘটনাটা বলতে পারেন। এটা আসলে মেজরিটি কোনো আমাদের বিষয় না এখানে, বুঝছেন ব্যাপারটা? তো এরকম ও থাকলে আমাদের অথবা বা না থাকলে গুণ হয় কিন্তু এখানে। তাহলে আমাদের লেখা যাবে এখানে কিন্তু যে আপনার প্রথমটি লাল হওয়ার সম্ভাবনা, তাহলে এখানে লেখা যাবে পি অফ প্রথমটি লাল। প্রথমটি কি লাল, গুণন কি এখানে? পি অফ হচ্ছে দ্বিতীয়টি নীল এখানে, দ্বিতীয়টি এখানে নীল। মানে অর বা অথবা, অথবা এখানে আপনার কি এখানে বা এই কথা থাকলে আপনার কি হবে এখানে বলুন তো? যোগ হবে এখানে।
তৃতীয়টি সবুজ এখানে, আর বাকি সব ক্ষেত্রে কিন্তু গুণ হবে এখানে। এখন দেখুন প্রথমটি লাল এখানে যখন হবে এখানে, হ্যাঁ প্রথমটি লাল যখন হবে তখন আমাদের দেখুন মোট ঘটনা কতগুলো বলুন তো আপনার এখানে? 15টা বল আছে এখানে, হ্যাঁ কি আছে 15টা বল আছে, এবং 15টা বলের মধ্যে আপনি এখানে তুলবেন কয়টা? এখানে একটা বলে তুলবেন, এখানে 15C1, তাই না? তাহলে প্রথম বলটা আপনার এখানে লাল হওয়ার জন্য আপনি একটা বলে তুললেন। যেমন আমাদের এখানে প্রশ্ন বলছে পুনঃ স্থাপন করে। আচ্ছা পুনঃ স্থাপন করে মানে বোঝেন কি? পুনঃ স্থাপন করে মানে আমি যখন এখানে প্রথমটাকে লাল তুলবো এখানে, এটা সম্ভাবনা যেটা করব একটা বল তো তুলবো এখানে, তোলার পর সম্ভাবনা দেখে আবার ওটাকে ব্যাক করবো, তার মানে কিন্তু এখানে মোট যে বল 15টা থাকবে এটার কোনো চেঞ্জ হবে না, বুঝছেন? প্রথমে লাল নিয়ে চেক করবো, তারপরে ব্লু মানে এখানে আপনার হচ্ছে নীল নিয়ে চেক করবো, তারপরে কি সবুজ নিয়ে চেক করবো এখানে। তাহলে মোট ঘটনা হচ্ছে আমাদের এখানে 15C1, এবং আমাদের লাল কয়টা আছে বলুন তো আপনার এখানে? লাল আছে আপনার এখানে 5টা, তার মানে এই 5টা থেকে আপনার তুলবে একটা 5C1 এখানে হবে। এটা বুঝে যান ব্যাপারটা। এই যে গুণ এখানে আবার ওই একটা সম্ভাবনা করার পর বলটাকে আমি আবার পাত্রের মধ্যে রাখছি, তাহলে আবার কিন্তু 15C1 পাবো এখানে, 15C1, ওকে। এবং আপনার নীল আছে কয়টা বলুন তো? নীল আছে আপনার 7টা, তার মানে 7C1 এখানে, ইন্টু আপনার এখানে কত? আবার ওই একটাকে রাখবেন, আবার 15টা বলে থাকবে এখানে, বলের মান চেঞ্জ হবে না, আবার এখানে কি বলুন তো? 3C1, কারণ এখানে আপনার 3টা আছে কি বলুন তো এখানে? সবুজ আছে এখানে, কি আছে? 3টা সবুজ আছে। এই কথাটা বুঝছেন মেবি? তাহলে আপনি এই মানটাকে একটু ক্যালকুলেশন করবেন, আর যারা বিন্যাস সমাবেশ করেননি তারা একটু কাইন্ডলি ভিডিওটা দেখবেন, মানে বিন্যাস সমাবেশের আমার ভিডিওর ডেসক্রিপশন গিয়ে দেখবেন, ডেসক্রিপশনে দেওয়া আছে সবগুলো ভিডিওর লিঙ্ক দেওয়া আছে এখানে, প্রত্যেকটা অধ্যায়ের প্লে লিস্টে আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি, তো একটু কাইন্ডলি একটু দেখে নেবেন, আর যারা এখনো সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে রাখবেন। কারণ এই মানটাকে ক্যালকুলেশন করবেন, করে যেটা হবে সেটা অ্যান্সার, ওকে। সেটা হচ্ছে অ্যান্সার এখানে। আমরা জানি 5C1 মানে 5, এটা হচ্ছে 15C1 মানে 15 এখানে, ইন্টু 7C1 মানে 7, 15C1 এখানে 15 হবে এখানে, ইন্টু এখানে আপনার কত হবে? 3 বাই এখানে 15 হবে এখানে, ঠিক আছে? এখন এটাকে ক্যালকুলেশন করবেন এখানে, করে এটা 3 পাবেন, 1/3 পাবেন এখানে, এটা 1/5 পাবেন এখানে, ক্লিয়ার? তো এই সবগুলো গুণটুন করে যেটা হবে সেটা হচ্ছে এত আর কি, ক্লিয়ার? আর লিখলাম না। এটা হচ্ছে এ নাম্বার গেল এখানে। এবার আমরা বি নাম্বার ম্যাথটা করবো এখানে। এটা একটু ক্যালকুলেট করবেন, এটা কেমন হবে এখানে? 1/3 ইন্টু 7/15 ইন্টু 1/5 এখানে, এটা করবেন। করে দেখবেন যে উপরে আপনার 7 থাকবে, নিচের মানগুলো গুণ করবেন এখানে। এখন পরের কোশ্চেনটা আমাদের কি বলছে এখানে? আপনার বলছে এখানে যদি বলগুলো পুনর্স্থাপন না করা হয় এখানে, তার মানে পুনর্স্থাপন না করা মানে কি বোঝেন? তার মানে আপনি যেখান থেকে বলগুলো তুলছেন না, আমি একটু জাস্ট বুঝাই দিই জিনিসটা এখানে। ওই আগের মতোই ক্যালকুলেশন, হ্যাঁ জাস্ট একটু সিম্পল। আমি যখন এখান থেকে একটা রেড বল তুললাম এখানে, তো রেড বল তোলার জন্য আমাদের মোট তো এখানে 15C1 না, আর এখানে কি 5C1 পেলাম এখানে। কিন্তু এটা একটা তোলার পর আমি এটাকে আর রাখবো না, পুনর্স্থাপন করবো না, বুঝছেন? তখন আমাদের এখানে যখন আপনি ব্লু নেবেন তখন কিন্তু এরকম হবে যে যেহেতু একটা তুললেন না, তার মানে এখান থেকে একটা মাইনাস হলো না 15 থেকে, তাহলে 14 থাকবে, তাহলে 14C1 হবে পরেরটা। এবং এখানে আপনার কত হবে এখানে? 7C1, মানে 7টাই তো, মানে 7টার মধ্যে একটা তুলবেন এখানে অবশ্যই। এবার এখানে যখন আপনি গ্রিন তুলবেন, তার মানে দ্বিতীয় ক্ষেত্রে আপনার কিন্তু 14টা হলো, এখানে কিন্তু আপনার আরেকটা কমবে, কারণ দুটো তোলা হলো, তাহলে এখানে 13C1 এবং হচ্ছে আপনার এখানে এখানে কিন্তু 3টার মধ্যে আপনি একটাই তুলবেন এখানে, এটাই আর কি অ্যান্সার। মানে যদি আপনি পুনর্স্থাপন না করেন এখানে, ওকে, ওই আগের মতো লিখে দেবেন একটু, যে পুনর্স্থাপন না করে এখানে, পুনর্স্থাপন না করে, না করে এখানে মানে ওই লিখবেন এখানে এত এত, যে এখানে যে ভাষাটা লিখছেন এখানে না করে আর করে জাস্ট নেওয়া হলে এখানে এই কথাটা লিখে দেবেন এখানে, ক্লিয়ার? এত ভাষা তো লেখার আমার টাইম নেই, আপনি লিখে নেবেন এই বিষয়গুলো। তাহলে আমাদের কত হবে? ওই যে আগের মতো আমাদের লিখবেন এখানে যে আপনার ইকুয়াল টু পি ইজ ইকুয়াল টু কি, প্রথমটি কি আমাদের লাল আগের মতো, কমা হচ্ছে দ্বিতীয়টি হচ্ছে নীল, দ্বিতীয়টি হচ্ছে নীল, ও আপনি দিবেন না, তৃতীয়টি হচ্ছে কি সবুজ নাকি এটা। তাহলে যে পি অফ লেখা যায় না, পি অফ প্রথমটি আপনার হচ্ছে প্রথমটি লাল ইনটু এখানে গুণ হবে কারণ বাবা অথবা নেই এখানে, দ্বিতীয়টি এখানে কি পি অফ দ্বিতীয়টি নীল এখানে, দ্বিতীয়টি হচ্ছে নীল এখানে নীল ইনটু পি অফ হচ্ছে কি তৃতীয়টি সবুজ এখানে, তৃতীয়টি সবুজ, বুঝছেন ব্যাপারটা? এই মানটা আপনি কিন্তু এখানে পাবেন এখানে। এখন ওই যে আগের মতো বললাম যে আপনার লালের জন্য যেটা পাবেন এখানে 15C1 পাবেন, এখানে কি আপনার এখানে ওই 5টা C1 পাবেন এখানে, কারণ এটা তো বুঝছেন। তারপর এখানে আমাদের কত হবে? 14C1, এখানে কত হবে এখানে বলুন তো? এই 14C1 নিচে কিন্তু হবে এখানে একটু, হ্যাঁ 15C1 এখানে, 14C1 এখানে, ওকে। আর এখানে আপনার কত হবে যেন এখানে, ওই যে আপনার নীল করা ছিল 7টা, 7C1 এখানে ইন্টু এখানে হচ্ছে 13C1, কারণ 13টা বল থাকবে, আর এখানে কি 3টা 3C1 এখানে।
আই হোপ মানে এটা আপনার থেকে আর বেশি কেউ ভালো বুঝতে পারবে না এইভাবে করার পর। তারপরে এখানে আপনি ওই যে 5/15 পাবেন এখানে, তারপরে এখানে ইন্টু 7/14 পাবেন এখানে, ইন্টু এখানে কি 3/13 পাবেন এখানে। এই কলগুলো মানে মানগুলো এখানে ক্যালকুলেশন করবেন, করে যেটা হবে সেটা অ্যান্সার। আই থিঙ্ক এটাও বুঝছেন। আমি আবার বলতেছি, যারা মানে আমার ওই আগের ভিডিওগুলো দেখেননি একটু কাইন্ডলি দেখবেন। এটা আই থিঙ্ক বুঝছেন, ম্যাথ আসলে খুবই ইজি ম্যাথ ছিল। যাই হোক আমরা একটু চিত্র দিয়েও বুঝবো ইনশাল্লাহ, কারণ যা অনেকেই বুঝতে পারে না যে ম্যাথগুলো আসলে কেমন কি করতে হবে। আমাদের মেইন টার্গেট হচ্ছে আপনাদের এখানে মোট ঘটনা, হ্যাঁ মোট ঘটনা কতগুলো সেটা আমাকে বার করতে হবে এখানে। এই মোট ঘটনা হচ্ছে আমাদের নিচে থাকে আর কি অনুকূল ঘটনা যতগুলো হয় সেগুলো আর কি। ওকে, মোট মানে আমাদের কতগুলো বল আছে, এখান থেকে আপনি মোট বল তুলবেন কয়টা এখানে। আচ্ছা, এবার 2 নম্বর ম্যাথটা আমরা সলভ করবো ইনশাল্লাহ। পুড়ে গেছে। তো বলছে এখানে একটি বাক্সে 6টি সাদা বল এবং 7টি লাল বল আছে এখানে। কি বললাম? একটা বাক্সের মধ্যে আপনার এখানে কি আছে বলুন তো? আপনার এখানে এই যে 6টি সাদা বল আছে এখানে। ওকে, এবং আপনি 7টা কি লাল বল তুলছেন এখানে। দৈবভাবে একটি বল তুলে নেওয়া হলো, তাহলে আপনি একটা বল তুলবেন, তাহলে বলটি হচ্ছে সাদা বা লাল হওয়ার সম্ভাবনা কত? এটা খুবই সিম্পল, এটা তো আপনার ওইভাবে করা লাগবেই না, ওইভাবে আপনি করতে পারবেন তো, মানে না করলেই সমস্যা নেই, বা করলেও এখানে কোনো মানে খুব ভেরি এখানে যে করবে এমন কিছু না এখানে। বুঝছেন ব্যাপারটা? তাহলে আমাদের এখানে দেখুন দৈবভাবে আপনি একটা বল চুজ করবেন এখানে। এখানে কিন্তু ওই যে আপনার ওই যে পূর্ণ স্থাপন এই কথাটা কিন্তু আমাদের বলা থাকবে না, মানে এই কোনো কোশ্চেনে কিন্তু এই কথাটা নেই। তার মানে যেখানে পূর্ণ স্থাপন করার কথাটা থাকবে এখানে, তাহলে আমাদের কি বলটা আবার মানে মানে পুনঃস্থাপন কিন্তু সব জায়গাতে কিন্তু হয়। বুঝছেন ব্যাপারটা? মানে বলটা তোলার পর ওটাকে আবার রেখে আবার কিন্তু ক্যালকুলেশন করে, মানে একটার জন্য একটা আর একটার জন্য করি এখানে। যদি এরকম কথা বলে যে আমাদের পুনঃস্থাপন না করে, তাহলে আমাদের কিন্তু আলাদাভাবে কিন্তু চিন্তা করতে হবে এখানে। হ্যাঁ, আচ্ছা আমি তার মানে একটা থলের ক্ষেত্রে আমরা এখানে একটা বক্সে 7টা সাদা এবং আচ্ছা এখানে আমি একটু জাস্ট দেই একটা একটা বাক্স মনে করুন কি আছে বলুন তো আপনার এখানে, যে হোয়াইট কালার 6টা আছে হোয়াইট বল, এবং 7টা কি আছে রেড কালারের বল আছে এখানে। বুঝছেন? তো এইটা আপনার এখানে সাদা এবং লাল বল আমি পেলাম এখানে। এখন আপনি দৈবভাবে একটা বল তুলবেন, তো বলটি লাল বা সাদা হওয়ার সম্ভাবনা কত এখানে? ওকে, লাল বা অথবা থাকলে কি বলে যোগ বললাম না আমি এখানে। বুঝছেন ব্যাপারটা? তাহলে মোট বল কতগুলো আছে? মোট বল 6 12 আর হচ্ছে 13টি এখানে। হ্যাঁ, 13টি মোট বল এখানে। আচ্ছা, রেকর্ডটা একটু চেক করে নেই। তাহলে আমাদের সাদা হওয়ার সম্ভাবনা কত বলতো? সাদা হওয়ার সম্ভাবনা পুড়ে গেছে। তাহলে আমাদের এখানে 13C1, তার মানে আপনি 13টা নেবেন। এখানে আপনার সাদা বল আছে 6টা, তার মানে 6C1, তার মানে 6/13 এতটি এখানে। না বুঝিনি ব্যাপারটা। আর লাল হওয়ার সম্ভাবনা কত? লাল হওয়ার সম্ভাবনা এখানে আপনার কত? 13C, মানে আমাদের তো এখানে বললাম তো ওই পুনরায় এখানে হবে। আর এখানে কি লাল হচ্ছে রেড 6, তার মানে 7/13 এখানে এতটি। বা অথবা তাহলে যোগ হয় না এখানে। তাহলে আমাদের লাল বা সাদা হওয়ার সম্ভাবনা লিখবেন যে অতএব লাল বা সাদা হওয়ার সম্ভাবনা এটা হচ্ছে আমাদের 6/13 প্লাস কি এখানে 7/13 এখানে এত, তাহলে কি এখানে আপনার পাবেন 1 পাবেন, তাহলে 13 এখানে, এখানে কি 7 + 6 মানে কত? 13 হবে এখানে। 13/13 মানে কত? এখানে 1 একটি। বুঝছেন? এটা অ্যান্সার। এটা অনেক ইজি ছিল ম্যাথ আর কি। যাই হোক আমরা এটা অনেকে বুঝছি হয়তো বা। যাজ্ঞা, তাহলে আমাদের অর বা অথবা বা থাকলে আমাদের অথবা থাকলে যোগ হবে এখানে, আর ও থাকলে এগুলো গুণ হবে এখানে। ওকে, আচ্ছা এরপরে আমরা এখানে দেখি তারপরে কোশ্চেনটা 3 নম্বর কোশ্চেনটা একই ম্যাথ, নিজেরাই পারবেন ইনশাল্লাহ। একটি বাক্সে 7টি লাল বল, 9টি কালো বল এবং 6টি সাদা বল আছে এখানে। তো এলোমেলোভাবে একটি বল তুলে নেওয়া হবে এখানে। এখন বলটি সাদা বা লাল হওয়ার সম্ভাবনা, তার মানে এখানে বল আছে 3টা, লাল কালো এবং কি আমাদের সাদা। তাহলে আমাদের কালো নিয়ে কোনো কথা নেই কিন্তু এখানে, কালো নিয়ে কোনো কথা নেই। তাহলে আমাদের সাদা এবং লাল নিয়ে আমাদের কথা বলা আছে। বুঝছেন ব্যাপারটা? সাদা এবং লাল নিয়ে কথা বলা আছে এখানে। দেখ লাল 7টি আছে, আমি জাস্ট একটু আপনাদের চিত্র আট করে দিই, আমি তো ম্যাথ করে দেবো না এটা আর, জাস্ট চিত্র আট করে বুঝাই দিচ্ছি যে আমাদের কিভাবে ম্যাথটা আর কি হবে। আমি একটা এখানে থোলা নিয়েছি এখানে, এই বা ব্যাগ মানে বক্স নিয়েছি এখানে, এই বাক্স নিয়েছি, 7টি লাল 9টি কালো। 7টি লাল এখানে রেড কালার এবং 9টি এখানে কি আছে কালো ব্ল্যাক আছে এখানে। ওকে, এবং আপনার এখানে 6টি হ্যাঁ 7টি 9টি এবং 6টি এখানে 6টি, এটা 6টি হচ্ছে আমাদের এখানে কি আছে সাদা হোয়াইট। এখন বলছে আমাদের এখানে
লাল বা সাদা, লাল বা সাদা, বুঝছেন ব্যাপারটা? কালো আমাদের যাবে না। তার মোট বল কটা? মোট টোটাল আমাদের এখানে টোটাল কতগুলো আছে আপনার এখানে? এখানে কত? 6 6 12 13, 13 আর 9 কত? আচ্ছা এটা এভাবে করেন, এখানে এটা কত হবে? 16, 16 আর 6 কত এখানে? 24, 22। 22টি এখানে, ওকে। তাহলে আমাদের যদি আপনি এখানে লাল নেন এখানে, তাই না? লাল বা সাদা বা কালো, সাদা রেড বা সাদা, সাদা হচ্ছে আমাদের হোয়াইট, হোয়াইট হওয়ার কত করে আমাদের এখানে 22, আর এখানে 6। আর রেড কতগুলো হবে এখানে বলুন তো আপনি এখানে? এই 7 বাই হচ্ছে আপনার কত? 22, 7 বাই 22, বুঝছেন? তাহলে লাল বা সাদা হওয়ার সম্ভাবনা এখানে, ওকে। লেবেন কি এখানে? হোয়াইট বা রেড হওয়ার সম্ভাবনা কত? যোগ হবে এখানে 6 বাই 22 প্লাস কত এখানে? 7 বাই 22 এখানে। তো 22 গেল এখানে আপনার, এখানে 6 আর 7 কত হবে এখানে? 13 এখানে। এটাই 13 বাই 22 এখানে অ্যান্সার, বুঝছেন? এটা ওই ওভাবে করে দিলাম না, জাস্ট বুঝাই দিলাম এখানে, ওই যে আগের মতো ম্যাথ, সিমিলার টু আগের ম্যাথ, ওকে, সিমিলার টু আগের ম্যাথ আর কি। যাই হোক, ইংলিশ বাংলা এখানে হয়ে যাচ্ছে। এরপর আমাদের এরপরের কোশ্চেনটা বলছে এখানে একটি বাক্সের মধ্যে 6টি কি আছে বলুন তো? আমরা সাদা আছে এবং কি 7টি লাল আছে এবং কি 9টি কালো বল আছে এখানে, হ্যাঁ। আচ্ছা এখানে আমি একটা বিষয় বলি এখানে, সেটা হচ্ছে কি আপনার কিন্তু সবগুলো ম্যাথে কিন্তু এই একই নিয়ম, নিয়ম কিন্তু কি আমাদের একই এখানে। এই যে আপনার এখানে যেটা আমি করলাম এখানে, যে কোনো এটা, এই যে এখানে যে 22 পেলাম এখানে বা এটা পেলাম, এখানে কিন্তু একই, এখানে যে আপনি 6টার মধ্যে একটা নেবেন, এখানে কি 22টার মধ্যে একটা নেবেন, ওই একই হবে। এখানে আপনি 7টার মধ্যে একটা নেবেন, এখানে কি 22টার মধ্যে একটা নেবেন, এখানে এই আর কি বিষয়। একটি বাক্সে আপনার কি আছে? 6টি সাদা বল আছে এখানে, 6টি সাদা, 7টি লাল এবং কেমন 9টি কালো আছে। এলোমেলো ভাবে 3টা বল আপনি নেবেন এখানে। বলগুলো লাল বা সাদা সম্পর্ক, তাহলে 3টা বল আপনি এখানে নেবেন এখানে। ওকে, এখানে একটি বল নিছিলেন, এখানে 3টা বল নেবেন এখানে। কয়টা বল? 3টা বল এখানে, ওকে। তাহলে আমাদের আমি মোট বল কয়টা এখানে বলুন তো? আপনার এখানে এইটাও একটা বাক্স আছে এখানে, সে বাক্সে আপনার ছিল 6টা হচ্ছে আপনার এখানে সাদা, হোয়াইট, তাহলে 7টি ছিল হচ্ছে লাল, রেড ছিল এখানে আপনার এখানে, আর 9টি মানে কালো ছিল এখানে, হ্যাঁ, ব্ল্যাক। একটু দেখে নেই, সাদা 6টা এখানে, সাদা 6টা, 7টি লাল এবং 9টি কালো, ঠিক আছে এখানে। আর মোট বল কটার মধ্যে? মোট মোট কিন্তু আপনার এখানে 16, এখানে 22টা হবে এখানে, ওকে, 22টি। তাহলে আপনি 22টি বল থেকে 3টি বল তোলা হবে এখানে, ওকে। আপনি কিন্তু এবার একটি না 3টে তুলবেন এখানে, ওকে। তো 22টি বল থেকে 3টি বল তোলা সম্পূর্ণ 22 এখানে। 22টি বল থেকে 3টি বল তোলার সম্ভাবনা, বল তোলার সম্ভাবনা 22C3 এখানে, ওকে। এটা আমাদের এখানে বল তোলা, ওকে। আবার আপনি এখানে এই যে কি বলছে আমাদের কোশ্চেনে বলছে আপনার এখানে লাল বা সাদা এখানে, তাহলে লাল সাদা নিয়ে করতে হবে, অন্য কিছু নিয়ে বাদ। তাহলে লাল, এই 6টা থেকে, হ্যাঁ, আপনি 6টা বল থেকে আপনি যখন 3টা বল তুলবেন এখানে, 3টা বল তুলবেন, তখন আপনি এখানে এটা সম্পূর্ণ কত পাবেন এখানে? 63 পাবেন এখানে, 63, ওকে। এবং আপনি 60টি বল থেকে যখন আপনি এখানে 3টি বল তুলবেন, তখন আমাদের হবে এখানে 7C3। এটা একটু বলে দেবেন এখানে, ওকে। তাহলে আমাদের এখানে ওই যে বলগুলো সাদা বা লাল হওয়ার সম্ভাবনা কত এখানে, এটা লিখবেন যে বলগুলো সাদা বা লাল হওয়ার সম্ভাবনা, হ্যাঁ, বলগুলো সাদা বা লাল হওয়ার সম্ভাবনা কত বলুন তো? আমরা মোট ঘটনা হচ্ছে আমাদের 22C3, তাহলে সাদা হওয়ার সম্ভাবনা কত? 63 এখানে, ওকে। যোগ, যেহেতু বা আছে এখানে, বা মানে যোগ, আবার 22C3 এখানে, আর এখানে কি লাল হচ্ছে কটা আছে বলুন তো? 7C3 এখানে। তাহলে আমাদের এই যে মানটা আছে না, আমাদের একটু জাস্ট আপনাকে ক্যালকুলেশন করতে হবে নিজের মতো করে। 22C3 এবং 7C3 আর 6C3 এবং 22C3, এটা করে আপনি অ্যান্সার পাবেন এখানে। এটা করে আপনি অ্যান্সার পাবেন। আমি অ্যান্সারগুলো একটু বের করে না দিই, কারণ এগুলো করতে অনেক জটিল হয়ে যাবে, মানে জটিল না, মানে একটু ম্যাথগুলো বড় হয়ে যাবে। আমি চাচ্ছি একটু ইজিলি আমরা এখানে ম্যাথগুলো সলভ করবো ইনশাল্লাহ। আচ্ছা, এরপরে আমাদের যে কোশ্চেনটা আছে এখানে 5 নাম্বার, একটু আমরা এই কোশ্চেনটা একটু দেখি কি বলছে এখানে। একটি বাক্সে 15টা সাদা বল আছে এখানে এবং কি 10টি কালো রঙের মার্বেল আছে এখানে, ওকে, মার্বেল আছে আর কি। এবার এখন ওই বাক্সটি থেকে দৈবভাবে 2টি মার্বেল আপনি এখানে পরপর পাবেন এখানে, দুটি মার্বেল পরপর। প্রথমে আপনি এখানে 2টা মার্বেল তুলবেন, তারপর আবার 2টা মার্বেল তুলবেন এখানে, ওকে। নিলে প্রতিবারে, হ্যাঁ, প্রতিবারে 2টি ভিন্ন রঙের মার্বেল পাওয়ার সম্ভাবনা কত? তার মানে প্রথমবার আপনি যখন তুলবেন, মানে ব্যাপারটা একটু বলে দেই যে আপনার এখানে প্রথমত একটা বক্স আছে 5 নাম্বার, এই যে একটা আমাদের বক্স আছে এখানে, এখানে কিছু মার্বেল আছে এখানে, হ্যাঁ।
তাহলে আপনার 15টা সাদা এবং 10টি কালো। 15টা হচ্ছে সাদা এবং আমাদের 10টি হচ্ছে কি কালো, ব্ল্যাক। মার্বেল আছে এখানে, মার্বেল আছে এখানে। ওকে, এখন আপনি পরপর 2বার বলগুলো তুলবেন এখানে। হ্যাঁ, পরপর 2বার তুলবেন এখানে। তো পরপর 2বার তুললে আপনি এখানে কি প্রতিবারে কি বলছে এখানে, কোশ্চেনটা একটু বলি যে ভিন্ন রং হয়। হ্যাঁ, প্রতিবারে ভিন্ন রং পাওয়ার, ভিন্ন রং বলে মানে বোঝেন, মানে আপনি একই রং পাবেন না এখানে। কি পাবেন না? একই রং পাবেন না। তো পরপর আপনি যখন প্রথমবার তুলবেন এখানে, প্রথমবার, তাহলে আমাদের মোট মার্বেল কটা এখানে? 25টা। আমি অ্যান্সারটা এদিকে করবো, আমি এটা বুঝাই দিই আগে। মোট মার্বেল হচ্ছে 25টা নাকি? তা আপনি যখন প্রথমবার তুলবেন মার্বেলটা এখানে, তাহলে আপনার এখানে এই 25টা মার্বেলের মধ্যে, হ্যাঁ, 25টা মার্বেলের মধ্যে কিন্তু আপনার কিন্তু এখানে এখানে 15টা, সরি এটা 15, মানে যেহেতু আপনি এখানে 2টা মার্বেল তুলবেন এখানে, তাই না? এখানে আমাদের কি বলছে এখানে, এটাই তো বলছেন 2টি মার্বেল তুলবেন এখানে। কটা মার্বেল? 2টা মার্বেল তুলবেন এখানে। তাহলে 2টা মার্বেল তুললে আপনার এখানে ভিন্ন রং হতে হবে এখানে। ওকে, কি রং হতে হবে? ভিন্ন রং হতে পারবে। অন্য রং কিন্তু আসবে না এখানে। ভিন্ন রং আমাদের মাস্ট বি এখানে আসবে এখানে। ভিন্ন রং মাস্ট বি আসবে। তাহলে আপনি 25টা মার্বেলের মধ্যে এখানে এরকম 15টা মার্বেল তুলতে পারবেন, তাই কি না? এবং এরপরে যেহেতু আপনি পরপরে তুলবেন এখানে, তারপরে কি এবং অথবা কিন্তু নেই এখানে এখনো। তাহলে আপনার এখানে আবার 25টার মধ্যে যদি আপনি একটা মার্বেল তোলেন, তাহলে 24টা থাকবে এখানে, 24টা। আর এই যে 10টা, এখানে থাকবে 10টা, কারণ আপনার এখানে সাদা হচ্ছে আপনার এখানে 15। আর এটা এভাবে আরো একটু ভাবে সুন্দর করে লেখা যাবে যে 25C1 এখানে। আর এখানে আপনার এখানে 15C1 এখানে, মানে 15টার মধ্যে আপনি একটা তুলবেন এখানে। বুঝছেন ব্যাপারটা? ইনটু, যেহেতু একটা মার্বেল আপনি অলরেডি তুলছেন এখানে, তাহলে কি হবে? এবার 24C1 এখানে হবে। 24টার মধ্যে একটা তুলবেন এবং কি আমাদের এখানে এটা হচ্ছে ব্ল্যাক হবে এখানে, সেটা কি হবে? 10C1 এখানে, 10C1। ক্লিয়ার ব্যাপারটা? এটা না বুঝলে একটু মানে একটু কথা বলতে হবে এখানে। মানে ব্যাপারটা হচ্ছে আপনার কমেন্টে অবশ্যই জানাবেন এখানে। আমরা পরপর 2টা মার্বেল তুলবো এখানে। পরপর আমরা এখানে কি 2বার মার্বেল তুলবো এখানে, কিন্তু প্রত্যেকবারে পরপর 2বার মার্বেল তুললে কিন্তু প্রত্যেকবারে আপনার এখানে ভিন্ন রং আসবে এখানে। তাহলে ভিন্ন রং যে আসে এখানে, প্রথমবার যে 2টা মার্বেল পাবেন, তাহলে আমাদেরকে এখানে 25টার মধ্যে কি এখানে 15টা পাবেন। এটা এভাবে আসছে এখানে যে 25C1 এবং 15C1 ইনটু, এখানে কিন্তু অর বা অথবা নেই, মানে প্রথম স্টেপ এখানে। এরপরে আমাদের এখানে একটা তুললে 24টা থাকবে এখানে। আমি জাস্ট একটু দেখি। হ্যাঁ, ঠিক আছে, আমাদের সমস্যা নেই। এবার 24টা থেকে আপনি যে এখানে এরকম করেন যে 10টা তোলেন এখানে, তোলেন, তাহলে আপনি এখানে এখানে 10টা কিন্তু আপনি এখানে পাবো। তাহলে ভিন্ন রং পাবেন এখানে। তাহলে এটা একটা পাবেন প্রথমবার। এবার যদি আপনি দ্বিতীয়বার একটু খেয়াল করেন এখানে, দ্বিতীয়বার, এবার আমি দ্বিতীয়বারের ক্ষেত্রে আমি উপরটা লিখি, উপরে লিখতেছি। দ্বিতীয়বারের ক্ষেত্রে আপনি বলবো কি, এই যে 25টার মধ্যে এবার আমি এখানে এই 10টাকে আগে তুলবো এখানে, 10টাকে তুলবো এবং এরপরে 24টার মধ্যে আমি করবো কি এখানে এই 15টাকে তুলবো। বুঝছেন ব্যাপারটা? ওই যে আগের মতো এখানে যে আপনার 10C1 এখানে কি 25C1 ইনটু 15C1 বাই কত কত 24C1 এখানে এই মানটা। মানে যেহেতু পরপর 2বার তুলবো, তো প্রথমবার আমি একবার আমি 25 থেকে 15টা তুলবো, আর একবার 25 থেকে কি তুলবো এখানে, বলুন 10টা তুলবো এখানে। বুঝছেন? আর একবার 24 থেকে 15টা তুলবো, একবার কি আমার 24 থেকে 10টা তুলবো এখানে। মানে দুটো আমি ইউনিক ভাবে এখানে এই আর কি বিষয়। ক্যালকুলেশন কিন্তু হার্ড না এখানে, ক্যালকুলেশন খুবই ইজি ম্যাথ। যাই হোক, আপনারা একটু খেয়াল করলেই হবে। আমাদের অ্যান্সার কিন্তু কি হবে বলুন তো এখানে? অ্যান্সার হচ্ছে আপনার এখানে প্রথম ক্ষেত্রে, এখানে প্রথম ক্ষেত্রে যেটা পাবেন এখানে সাদা ও দ্বিতীয়টি, মানে প্রথমটি সাদা এবং প্রথম ক্ষেত্রে প্রথমটি সাদা এবং দ্বিতীয়টি লাল হওয়ার সম্ভাবনা কত এখানে? প্রথমটি সাদা ও দ্বিতীয়টি লাল হওয়ার সম্ভাবনা কত এখানে বলুন তো? এখানে ওই যে আমি বললাম না, এখানে মোট হচ্ছে 25টা, তাহলে এখান থেকে 15টা এখানে ইন্টু 24টা এখানে কি 10টা, এতটি এখানে। এটা কাটাকাটি করবেন এখানে কতটা হবে এখানে, দেখবেন যে আপনার এখানে 25, 5 5 25, তাই না? 5 3 5 15 এবং কি 5 5 25 এখানে, 5 দুগুণে 10 এখানে হবে, 3 এখানে না, 3 আসছে 24 এখানে 8, এটা কাটলে 4, তাহলে 1/4 হবে এখানে। এবং হচ্ছে এবার লিখবেন যে এখানে প্রথমটি লাল, এবং কি পরেরটি সাদা এখানে, পরেরটি ও দ্বিতীয়টি এখানে কি সাদা। কত হবে বলতে গেলে আমাদের এখানে এই যে 10 25 এবং কি আমাদের এখানে 15 24 এখানে। ওকে, তো এটা একটু ক্যালকুলেশন করে দেখবেন যে আপনার এখানে ওই সেম ভাবে হচ্ছে এখানে, এটা কত হচ্ছে 3, এটা কত এখানে 5, 2 হচ্ছে এখানে, এখানে 8 হবে এখানে, 7 দুগুণে 8 মানে কি 1/4 এখানে। বুঝছেন? কোশ্চেনটা কি আমাদের পড়তে হবে এখানে?
দুটি মার্বেল পরপর তুলে নিলে প্রতিবারে দুটি ভিন্ন রং পাওয়ার সম্ভাবনা কত এখানে, বুঝছেন? তাহলে আমাদের এখানে মোট সম্ভাবনা কত হচ্ছে বলুন তো আপনার এখানে? মোট সম্ভাবনা কত এখানে বলুন তো? মোট সম্ভাবনা কত বলুন তো আপনার এখানে? 1/4 প্লাস 1/4 এখানে। তো প্রথমবারে এটা পেলেন, দ্বিতীয়বার এটা পেলেন, তার মানে এখানে কি 1/2 পাবো এখানে, এটা অ্যান্সার। আই থিঙ্ক এটা তো বুঝছেন মনে হয় এখানে, হ্যাঁ? আই থিঙ্ক এটা বোঝার কথা এখানে, এটা না বোঝার মতো কিছু নেই। আমি খুব সিম্পল ভাবে বলছি আপনাদের, একটু ভালো করে চিন্তা ভাবনা করলে আপনি ম্যাথটা আসলে আরো মানে ইজিলি বুঝতে পারবেন এখানে। এবার 6 নম্বর যে ম্যাথটা আমাদের আছে এখানে, একটু দেখুন কি বলা আছে। একটি বাক্সে 5টি লাল বল এবং কি 10টি সাদা বল আছে এখানে, ওকে। একটি বালক সম্পূর্ণ নিরপেক্ষভাবে দুটি বল তুললো এখানে। প্রতিবারেই দুটি ভিন্ন রং হওয়ার সম্ভাবনা কত? আগের মতো এখানে প্রতিবারেই ভিন্ন রং হওয়ার সম্ভাবনা কত? ভিআই নাম্বার, একদম আগের মতো ম্যাথ। এগুলা আর আমি ডিটেলস করতেছি না এখানে। তাহলে মোট বল এখানে কটা? এটা 5টা লাল এবং 10টি সাদা। 5টি লাল এবং কি 10টি হোয়াইট কালারের বল আছে এখানে, বুঝছেন ব্যাপারটা? তাহলে আমাদের প্রথম ক্ষেত্রে আমাদের কি প্রথমটা লাল হবে, প্রথমটি ধরুন লাল বললাম এখানে, এবং দ্বিতীয়টি আমি সাদা বললাম এখানে। তাহলে এরকম সম্ভাবনা কত বলুন তো আপনার এখানে? এরকম সম্ভাবনা এরকম না যে আপনার এখানে ওই হ্যাঁ ওই একই বিষয় এখানে। তো এখানে যে আপনার মোট বল আছে 15 C1 ইন্টু কত এখানে বলুন তো? লাল, লাল কিন্তু 5টা, লাল কটা? 5টা, তাহলে 5 C1 ইন্টু, তারপরে একটা বল কমে গেলে কি 14 C1 এখানে, 14 C1 নাকি? আর এখানে 10 C1 এখানে, তাহলে এখানে পাবেন এখানে 5/15 ইন্টু কি 10/14 এখানে। এটা কাটলে আমাদের 3 হবে এখানে, এটা কাটলে হচ্ছে 5 7 5 কত এখানে? 3 5 15 এখানে, 3 7 21 এখানে, 21 5/21 এখানে, ওকে। এটা হচ্ছে আমরা প্রথম অংশ গেল 5/21, এবং কি প্রথমটি এবার সাদা দেবো এখানে, সাদা, এটা দ্বিতীয় ক্ষেত্রে এটা, হ্যাঁ। এবং হচ্ছে দ্বিতীয়টি কি বলতে এখানে লাল, ওই আগের মতো আমি ওই যে এখানে 15 পাবো এখানে, লাল কটা আছে 10টা ইন্টু 14 হবে এখানে, এটা 5 হবে এখানে, ক্লিয়ার? ওই আগের মতো কাটবেন এখানে, এটা কত হবে এখানে ক্যালকুলেশন করবেন নিজের মতো। এখানে দেখবেন যে 5/21 পাবেন, কারণ একই মান তো আছে এখানে। তো মোট কত হবে বলুন তো এখানে? মোট হবে কি এখানে 5/21 প্লাস কি এখানে 5/21 এখানে, তাহলে 10 হবে এখানে, 10/21 এখানে পাবেন, বুঝছেন ব্যাপারটা? এটাই অ্যান্সার। ডিটেলস না করে জাস্ট একটু রাফ রাফ করে দিলাম, আপনারা একটু জাস্ট বুঝে নেবেন, এই খাতা তুলে নেবেন, অবশ্যই অবশ্যই খাতা তুলে নেবেন, কারণ এগুলো ম্যাথ পরীক্ষা আসার মতো ম্যাথ, ওকে। আচ্ছা, এরপরে আমাদের যে ম্যাথটা আছে এখানে, এই ম্যাথটা আমরা একটু জাস্ট ইজিলি করে ট্রাই করি এখানে, ওকে। কি বলা আছে দেখুন তো এখানে 7 নাম্বার ম্যাথ। একটু নিজের মতো করে বুঝেন ভাই, নিজের মতো করে না বুঝলে কিন্তু ম্যাথগুলো হবে না এখানে, কারণ এই ম্যাথগুলো খুবই ইজি এবং খুবই আমরা ইজিলি এই ম্যাথগুলো সলভ করবো এখানে। একটু রেকর্ড দেখি এখানে ঠিক আছে কিনা, হ্যাঁ রেকর্ড ঠিক আছে। একটি পাত্রে 5টি লাল বল, 4টি সাদা বল এবং কি আমাদের এখানে, এটা প্রথম পাত্রে এখানে, ওকে। আমি এই যে 7 নাম্বারটা লিখি এখানে, 7 নাম্বার। তাহলে দুটো পাত্র আছে এখানে, এই যে একটা পাত্র এখানে আমাদের, এই যে একটা পাত্র এখানে, এটা প্রথম পাত্র, এটা হচ্ছে দ্বিতীয় পাত্র এখানে। তাহলে প্রথম পাত্রে আপনার কি আছে এখানে বলুন তো? প্রথম পাত্রে আপনার আছে এখানে যে 5টি লাল এবং 4টি সাদা, 5টি লাল, 5টি লাল এবং 4টি হচ্ছে কি সাদা। এবং দ্বিতীয় পাত্রে যেটা আছে আমাদের 3টি লাল এবং 6টি সাদা, 3টি লাল এবং 6টি 3টি লাল এবং কি 6টি সাদা এখানে, এটা আমাদের দেওয়া আছে এখানে। প্রশ্ন বলছে এখানে যে প্রত্যেক পাত্র হতে একটি করে বল তোলা হলে দুইটি বলের মধ্যে কমপক্ষে একটি লাল হওয়ার সম্ভাবনা কত? এখন প্রত্যেক পাত্র থেকে আমরা একটা করে বল তুলবো এখানে, কি করবো এখানে? প্রত্যেক পাত্র থেকে আমরা একটা করে বল তুলবো এখানে, তো প্রত্যেক পাত্র থেকে আপনি যে একটা করে বল তোলেন এখানে, তাহলে আমাদের এখানে এই বল দুটির মধ্যে কমপক্ষে একটি লাল হওয়ার সম্ভাবনা কত? কমপক্ষে একটি লাল হওয়ার সম্ভাবনা কত? আমরা এখানে প্রথমত দেখবো যে আপনার লাল বাদ দিয়ে সাদা হওয়ার সম্ভাবনা কত, এটা বের করবো আমরা এখানে। কি করবো এখানে? লাল বাদ দিয়ে সাদা হওয়ার সম্ভাবনা বের করবো, এটা আর ইজি হয়ে যাবে এখানে তাহলে। প্রথম পাত্রে কি আছে বলুন, আপনি একটু ছোট করে লিখে নিন। প্রথম পাত্রে কি আছে বলুন তো আপনি এখানে? 5টি লাল এবং কি আমাদের 4টি কি আছে বলুন তো এখানে? সাদা আছে এখানে, মানে কি 9টি বল আছে, 9টি বল, বুঝছেন ব্যাপারটা? আর আপনার দ্বিতীয় পাত্রে কি আছে বলুন তো আপনি এখানে? যে আপনার 3টি হচ্ছে লাল, 3টি লাল প্লাস কি এখানে 6টি কি আছে এখানে? 6টি সাদা। তার মানে এখানেও কি 9টা আছে, 9টা বল আছে এখানে, 9টি বল নাকি?
লেখা আমার জঘন্য খারাপ, যাই হোক একটু মানে ইয়া করবেন। তো আমরা সাদা বল তোলার সম্ভাবনা আগে দেখি কেনে, হ্যাঁ। তাহলে প্রথম পাত্র থেকে আমাদের সাদা বল তোলার সম্ভাবনা কত বলতে গেলে মানে, বা এখানে বলতে পারি এখানে দুইটি পাত্র থেকে বা দুইভাবে প্রত্যেক পাত্র থেকে সাদা বল হওয়ার সম্ভাবনা কত। তাহলে আমাদের দুইটি পাত্র হতে সাদা বল পাওয়ার সম্ভাবনা কত, সম্ভাবনা এটা কত হবে বলুন তো আপনি এখানে। এটা কমা দিয়ে অবশ্যই লিখবেন এখানে, এটা জায়গা নিয়ে জন্য লিখলাম এখানে। তাহলে প্রথম যে পাত্রটা আছে সেখানে বল আছে কটা, 9টা, এখানে 9টা, সাদা আছে কটা, এখানে 4টা। তো এখানে এবং দ্বিতীয় বলে আমাদের এখানে 9টা আছে এখানে, এবং এখানে সাদা আছে 6টা এখানে, ওকে। একটা হচ্ছে 4C9 এবং কি আমাদের এখানে আপনার 4/9 একটা কি 6/9 পাবেন এখানে। তাহলে যেটা যে কাটেন তাহলে আমাদের 3 দুগুণে 6, 3 থেকে 9 পাবেন এখানে। 8/7 এখানে 8/27 এতটি এখানে। এটা হচ্ছে সাদা বল পাওয়ার সম্ভাবনা। এখন কথা হচ্ছে আপনি গুণ কেন করলেন, তাই না? যে আমি যোগ কেন করলাম, এখানে কি অর বা অথবা কোনো বলা আছে কথা না, কিন্তু তার মানে অর অথবা না থাকলে আপনার কিন্তু কি হবে, গুণ হবে এখানে। তাহলে আমাদের এটা হচ্ছে আপনার কি এখানে সাদা বল হওয়ার সম্ভাবনা এখানে। তাহলে লাল বল হওয়ার সম্ভাবনা কত, একটা বাদ দিলে হবে এখানে, বুঝছেন ব্যাপারটা। অতএব লাল বল, লাল দুটি বল থেকে একটা লাল হওয়ার মানে দুটি বলে সাদা হওয়ার সম্ভাবনা কিন্তু এটা এখানে, দুটি বলে সাদা হওয়ার সম্ভাবনা এটা আর কি, বুঝছেন ব্যাপারটা। তাহলে লাল হওয়ার সম্ভাবনা কত এখানে, বা দুটি বল থেকে লাল হওয়ার মানে একটি বল মানে কি হবে এখানে আপনার সাদা হওয়ার সম্ভাবনা পেলাম আমরা, তাই না? তাহলে আপনি কি বার লিখবেন এখানে বলুন তো, দুইটি বলের মধ্যে একটি লাল হওয়ার সম্ভাবনা, লাল হওয়ার সম্ভাবনা কত হবে বলুন তো এখানে, ওই 1 - কত হবে এখানে, এটা হবে। আমি যদি সাদা হওয়ার সম্ভাবনা পাই তাহলে এক থেকে মানে প্রথম আমরা তো সম্ভাবনা মানে এক বুঝি এখানে, এক থেকে সাদা হওয়ার সম্ভাবনা বাদ দিলে কিন্তু লাল হওয়ার সম্ভাবনা পাবো এখানে। তাহলে কি 27 - 8 হবে এখানে, ওকে। তার মানে কত হবে, 19/27 হবে এখানে, 19/27, এটা হচ্ছে অ্যান্সার। মানে এই সম্ভাবনা মানে মনে রাখবেন যে একটার মধ্যে পাবেন এখানে সবকিছু একটার মধ্যে, ওকে। তাহলে আপনি যদি সাদা হওয়ার সম্ভাবনা পান তাহলে লাল হওয়ার সম্ভাবনা কিন্তু এক থেকে বাদ দিলে হয়ে যাচ্ছে এখানে মানটা, ওকে। অনেকটা ওই যে আপনার এখানে জমাজমির বিষয়ে যে পিতা পুত্রের এত অংশ পেলো, এটা অমুক পালো তমুক পালো, এই যে এই জিনিসটা আপনার পড়ছেন না ছোটবেলায়, কাইন্ড অফ ওই রকম একটি ম্যাথ এটা, হ্যাঁ, কাইন্ড অফ ওই রকম ম্যাথ আর কি। তো এরপরে আমাদের যে ম্যাথ আছে এখানে আমরা এটা একটু মানে পরেরটা যে মানে খেয়াল করি এখানে কি বলা আছে এখানে। আচ্ছা পরের ম্যাথটা আমরা পরের দিনেই করি এখানে, কারণ আসলে আজকে আর না করি, কারণ 7টা করছে না। আর পরের দিন আমরা এখানে এখানে মোট মাঠ ম্যাথ আছে কটা বলুন তো, 10, 11, 12, 13, 14, 15, 16, 17। পরের দিন 10টা ম্যাথ করবো, কারণ এই পরের ম্যাথগুলো একটু ইজি আছে, কারণ একই মতো ম্যাথ এই যে কয়েকটা, তো এগুলো বাদ দেবো এখানে। তাহলে পরের দিন আমরা ইজিলি করতে পারবো এখানে, ঠিক আছে। তো আজকে এই পর্যন্ত থাকলো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।